আলিফ লাম মিম সোয়াদ। হে নবী, এ গ্রন্থ তোমার প্রতি নাজিল করা হয়েছে যেন তুমি এর দ্বারা কাফেরদের ভয় দেখাতে পারো। ঈমানদারদের জন্যে এটি একটি স্মরণিকা। অতঃপর তার ব্যাপারে তোমার মনে যেন কোনো প্রকারের সংকীর্ণতা না থাকে। হে মানুষ, এ কিতাবে তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে যা কিছু পাঠানো হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তার বদলে তোমরা অন্য কোনো কর্তৃপক্ষের অনুসরণ করো না। আসলে তোমাদের কম লোকই উপদেশ মেনে চলো। এমন কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের উপর আমার আযাব আসত রাতের বেলায় যখন তারা ঘুমিয়ে থাকত, কিংবা আসত মধ্যদিনে যখন তারা বিশ্রাম করত। আর যখন তাদের কাছে আমার আযাব আসত তখন তারা এছাড়া আর কিছুই বলতো না যে নিঃসন্দেহে আমরা ছিলাম জালেম। যাদের কাছে নবী রাসূল পাঠানো হয়েছিল অবশ্যই আমি তাদের জিজ্ঞেস করব, একইভাবে আমি রসূলদেরও অবশ্যই প্রশ্ন করব। অতঃপর আমি আমার নিজস্ব জ্ঞান দ্বারা তাদের কাছে তাদের কার্যাবলী খুলে খুলে বর্ণনা করব। আমি তো সেখানে অনুপস্থিত ছিলাম না। সেদিনের পাপ পুণ্যের পরিমাপ সত্য। সেদিন যার এবং যাদের ওজনের পাল্লা ভারী হবে তারাই সফল হবে, আর যার কিংবা যাদের পাল্লা সেদিন হালকা হবে তারা হচ্ছে এমন সব লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে, কারণ এরা দুনিয়ায় আমার আয়াতসমূহের সাথে জুলুম করত। অবশ্যই আমি তোমাদের এই জমিনের উপর প্রতিষ্ঠিত করেছি, তাতে আমি তোমাদের জন্য জীবিকার ব্যবস্থাও করে দিয়েছি, কিন্তু তোমরা নেয়ামতের খুব কমই শুকর আদায় করো। আমি তোমাদের বানিয়েছি, তারপর আমি তোমাদের নানা আকার দান করেছি। অতঃপর আমি ফেরেশতাদের বলেছি সম্মানের জন্যে তোমরা আদমকে সেজদা করো। তখন সবাই সেজদা করল, একমাত্র ইবলিস ছাড়া। সে কিছুতেই সেজদাকারীদের মধ্যে শামিল হল না। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, আমি যখন নিজেই তোমাকে সেজদা করার আদেশ দিলাম তখন কোন জিনিস তোমাকে সেজদা করা থেকে বিরত রাখল? ইবলিস বলল, আমি কেন তাকে সেজদা করব? আমি তো তার চাইতে উত্তম, কারণ তুমি আমাকে বানিয়েছ আগুন থেকে আর তাকে বানিয়েছ মাটি থেকে। আল্লাহ তাআলা বললেন, তুমি এখান থেকে নেমে যাও। এখানে বসে অহংকার করবে এটা তোমার পক্ষে সাজে না। তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি অবশ্যই অপমানিতদের একজন। সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে সেদিন পর্যন্ত শয়তানি করার অবকাশ দাও যেদিন এই আদম সন্তানদের পুনরায় কবর থেকে ওঠানো হবে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ যাও, অবশ্যই তুমি অবকাশ প্রাপ্তদের মাঝে একজন। সে বলল, যেহেতু তুমি এই আদমের জন্যই আমাকে গুমরাহিতে নিমজ্জিত করলে, তাই আমি এদের গুমরাহ করার জন্যে অবশ্যই তোমার প্রদর্শিত সরল পথে ওঁত পেতে বসে থাকব। অতঃপর পথভ্রষ্ট করার জন্যে আমি অবশ্যই তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাঁ দিক থেকে। ফলে তুমি এদের অধিকাংশ লোককেই তোমার কৃতজ্ঞতা আদায়কারী হিসেবে দেখতে পাবে না। আল্লাহ তাআলা বললেন, বের হয়ে যাও তুমি এখান থেকে অপমানিত ও বিতাড়িত অবস্থায়। যারাই তোমার অনুসরণ করবে নিশ্চয়ই আমি তাদের এবং তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দেব। আল্লাহ তাআলা আদমকে বললেন, তুমি এবং তোমার সাথী জান্নাতে বাস করতে থাকো এবং এর যেখান থেকে যা চাও তা তোমরা খাও, কিন্তু এই গাছটির কাছেও যেও না, গেলে তোমরা উভয়ই জালেমদের মধ্যে শামিল হয়ে যাবে। এরপর শয়তান তাদের দুজনকেই
কুমন্ত্রণা দিল, যেন সে তাদের নিজেদের লজ্জাস্থানসমূহ যা তাদের পরস্পরের কাছ থেকে গোপন করে রাখা হয়েছিল প্রকাশ করে দিতে পারে। সে তাদের বলল, তোমাদের রব এই গাছটির কাছে যাওয়া থেকে তোমাদের যে বারণ করেছেন তার উদ্দেশ্য এছাড়া আর কিছুই নয় যে সেখানে গেলে তোমরা উভয়ই ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। সে তাদের কাছে কসম করে বলল, আমি অবশ্যই তোমাদের উভয়ের হিতাকাঙ্ক্ষীদের একজন। অতঃপর সে তাদের দুজনকে প্রতারণার জালে আটকে ফেলল। একসময় যখন তারা উভয়ই সেই গাছের ফল আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থানসমূহ তাদের উভয়ের সামনে খুলে গেল। সাথে সাথে তারা জান্নাতের কিছু লতা পাতা নিজেদের উপর জড়িয়ে নিজেদের গোপন স্থানসমূহ ঢাকতে শুরু করল। তাদের রব তখন তাদের ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের উভয়কে এই গাছটির কাছে যাওয়া থেকে নিষেধ করিনি, এবং আমি কি তোমাদের এ কথা বলে দেইনি যে শয়তান হচ্ছে তোমাদের উভয়ের প্রকাশ্য দুশমন? অতঃপর তারা দুজনেই বলে উঠল, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। যদি তুমি আমাদের মাফ না করো এবং আমাদের উপর দয়া না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, এবার তোমরা সবাই এখান থেকে নেমে যাও। মনে রেখো, তোমরা ও শয়তান একে অপরের দুশমন। সুনির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকার উদ্দেশ্যে তোমাদের জন্য সেখানে বসবাসের জায়গা ও জীবন সামগ্রীর ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা সেখানেই জীবন যাপন করবে, সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে। হে আদম সন্তানরা, আমি তোমাদের উপর পোশাক সংক্রান্ত বিধান পাঠিয়েছি, যাতে করে এর দ্বারা তোমরা তোমাদের গোপন স্থানসমূহ ঢেকে রাখতে পারো এবং নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারো। তবে আসল পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক, আর এটাই হচ্ছে উত্তম, এবং এটা আল্লাহর নিদর্শন সমূহেরও একটি অংশ। আশা করা যায় তারা শিক্ষা গ্রহণ করবে। হে আদম সন্তানরা, শয়তান যেভাবে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তেমনি করে তোমাদেরও সে যেন প্রতারিত করতে না পারে। শয়তান তাদের উভয়ের দেহ থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল, যাতে করে তাদের উভয়ের গোপন স্থানসমূহ উভয়ের কাছে উন্মুক্ত হয়ে পড়ে। মূলত সে নিজে এবং তার সঙ্গী সাথীরা তোমাদের এমন সব স্থানে থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। তাদের জন্য শয়তানকে আমি অভিভাবক বানিয়ে দিয়েছি, যারা আমার উপর ঈমান আনে না। তারা যখন কোনো অশ্লীল কাজ করে তখন বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের এর উপর পেয়েছি এবং স্বয়ং আল্লাহ তাআলাই আমাদের এর নির্দেশ দিয়েছেন। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলা কখনো অশ্লীল কিছুর হুকুম দেন না। তোমরা কি আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু বলছো যার ব্যাপারে তোমরা কিছুই জানো না? তুমি বলো, আমার রব তো শুধু ন্যায় ইনসাফেরই আদেশ দেন। তার আদেশ হচ্ছে প্রতিটি নামাজেই তোমরা তোমাদের মুখমণ্ডলকে সোজা কেবলামুখী রাখবে, নিজেদের জীবন বিধানকে একান্তভাবে তাঁর জন্যে খালেস করে তাঁকেই তোমরা ডাকো। যেভাবে তিনি তোমাদের সৃষ্টির শুরু করেছেন সেভাবেই তোমরা তার কাছেই ফিরে যাবে। একদল লোককে তিনি সঠিক পথ দেখিয়েছেন, অপরদিকে আরেক দলের উপর গোমরাহি বিদ্রোহ ভালোভাবেই চেপে বসেছে। এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে শয়তানদের নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে, অথচ তারা মনে করে তারাই হেদায়েত প্রাপ্ত। হে আদম সন্তানরা, তোমরা প্রতিটি ইবাদতের সময় তোমাদের সৌন্দর্য মণ্ডিত পোশাক গ্রহণ করো, তোমরা খাও এবং পান করো, তবে কোনো অবস্থাতেই অপচয় করো না। অবশ্যই আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলার সেসব সৌন্দর্যমণ্ডিত পোশাক এবং পবিত্র খাবার তোমাদের জন্যে কে হারাম করেছে, যেগুলো তিনি স্বয়ং তার বান্দাদের জন্য উদ্ভাবন করেছেন? তুমি বলো, এগুলো হচ্ছে যারা ঈমান এনেছে তাদের পার্থিব পাওনা। অবশ্য কিয়ামতের দিনও এগুলো ঈমানদারদের জন্যই নির্দিষ্ট থাকবে। এভাবেই আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্যে আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করি।
তুমি বলো, হ্যাঁ, আমার রব অবশ্যই যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল কাজ, গুনাহ ও অন্যায়ভাবে বাড়াবাড়ি করাকে হারাম করেছেন। তিনি আরও হারাম করেছেন তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে, যার ব্যাপারে তিনি কখনো কোনো সনদ নাজিল করেননি, এবং আল্লাহ তাআলা সম্পর্কে তোমরা এমন সব কথা বলবে যার ব্যাপারে তোমাদের কোনোই জ্ঞানই নেই। প্রত্যেক জাতির জন্যে তার উত্থান পতনের একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন তাদের সে মেয়াদ আসবে তখন তারা এক দণ্ড বিলম্ব করবে না, তেমনি তারা এক মুহূর্ত এগোতেও পারবে না। হে আদম সন্তানরা, যখনই তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রসুলরা আসবে যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ পড়ে শোনাবে, তখন যে ও যারা সেই অনুযায়ী তাকওয়া অবলম্বন করবে এবং নিজেদের সংশোধন করে নেবে, তাদের কোনো ভয় থাকবে না, তারা কখনো দুশ্চিন্তাও করবে না। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং এই সত্য নিয়ে অহংকার করবে, তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করে, তার চাইতে বড় জালেম আর কে? এরা হচ্ছে সেই সব ব্যক্তি যারা কিতাবে বর্ণিত দুর্ভাগ্য থেকে তাদের নিজেদের অংশ পেতে থাকবে। এমনিভাবে তাদের মৃত্যুর সময় তাদের কাছে আমার ফেরেশতারা যখন এসে হাজির হবে, যারা তাদের মৃত্যু দেবে, তখন তারা বলবে, বলো, তারা এখন কোথায় যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকতে? তারা বলবে, আজ সবাই আমাদের ছেড়ে সরে গেছে। তারা সেদিন সবাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তারা সত্যি কাফের ছিল। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আগে যেসব মানুষের দল, জিনের দল গত হয়ে গেছে, তাদের সাথে তোমরাও আজ সবাই জাহান্নামের আগুনে প্রবেশ করো। এমনি করে যখন একটি জনগোষ্ঠী জাহান্নামে দাখিল হতে থাকবে, তখন তারা তাদের সাথী ভাই বোনদের উপর লানত দিতে থাকবে। এভাবে লানত দিতে দিতে যখন সবাই সেখানে গিয়ে একত্র হবে, তখন তাদের শেষের দলটি পূর্ববর্তী দলের ব্যাপারে বলবে, হে আমাদের রব, এরাই হচ্ছে সেসব লোক যারা আমাদের গোমরাহ করেছিল, তুমি এদের আগুনের শাস্তি দ্বিগুণ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, আজ তোমাদের প্রত্যেকের শাস্তিই হবে দ্বিগুণ, কিন্তু তোমরা তো বিষয়টি জানোই না। তাদের প্রথম দলটি তাদের শেষের দলটিকে বলবে, হ্যাঁ, আমরা অপরাধী হয়ে থাকলে তোমাদেরও আমাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব ছিল না। সে সময় আল্লাহ ঘোষণা আসবে, তোমরা আজ নিজ নিজ কর্মফলের জন্যে আযাবের স্বাদ গ্রহণ করতে থাকো। অবশ্যই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং বিদ্রোহ করে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য কখনো রহমত ভরা আসমানের দুয়ার খুলে দেয়া হবে না। না এরা জান্নাতে প্রবেশ করতে পারবে যতক্ষণ পর্যন্ত একটি সূচের ছিদ্র পথ দিয়ে একটি উট প্রবেশ করতে পারবে। আমি এভাবেই অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি। সেদিন তাদের জন্য বিছানা থাকবে জাহান্নামের আগুনের, আবার এই আগুনই হবে তাদের উপরের আচ্ছাদন। এভাবেই আমি জালিমদের প্রতিফল দিয়ে থাকি। যারা আমার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি তাদের কাউকেই তাদের সাধ্যের বাইরে দায়িত্ব দেই না। এ লোকেরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। দুনিয়ায় তাদের মনের ভেতর পরস্পরের বিরুদ্ধে যে ঘৃণা বিদ্বেষ ছিল, তা আমি সেদিন বের করে ফেলে দেব। তাদের জন্য নির্দিষ্ট জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। এসব দেখে তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদের এই স্থানটির পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের পথ না দেখালে আমরা নিজেরা কিছুতেই হেদায়েত পেতাম না। আমাদের মালিকের পক্ষ থেকে রসুলরা সত্য বিধান নিয়ে এসেছিল। এ সময় তাদের জন্য ঘোষণা দেয়া হবে, এই হচ্ছে সেই জান্নাত আজ তোমাদের যার উত্তরাধিকারী করে দেয়া হলো, আর এটা হচ্ছে সেসব কাজের প্রতিফল যা তোমরা দুনিয়ায় করছিলে।
জান্নাতের অধিবাসীরা জাহান্নামী লোকদের ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আমরা তা সত্যি পেয়েছি। তোমরা কি তোমাদের মালিকের ওয়াদা সমূহকে সঠিক পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। অতঃপর তাদের মাঝে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, জালেমদের উপর আল্লাহ তাআলার লানত হোক। লানত হোক তাদের উপরও যারা মানুষদের আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখত এবং তাতে বক্রতা খুঁজে বেড়াত, আর তারা শেষ বিচারের দিনকেও অস্বীকার করত। তাদের উভয়ের মাঝে একটি দেয়াল থাকবে। এ দেয়ালের উঁচু স্থানের উপরে থাকবে আরেক দলের কিছু লোক, যারা সেখানে আনিত প্রতিটি ব্যক্তিকে তাদের নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে। তারা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরা যদিও তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু প্রতি মুহূর্তে এরা সেখানে প্রবেশ করার আগ্রহ পোষণ করছে। অতঃপর যখন তাদের দৃষ্টি জাহান্নামের অধিবাসীদের আযাবের দিকে ফিরিয়ে দেয়া হবে, তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের তুমি জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। অতঃপর পার্থক্য নির্ণয়কারী সে দেয়ালের উঁচু স্থানে অবস্থানকারী ব্যক্তিরা জাহান্নামের লোকদের, যাদের তারা নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে, ডেকে বলবে, কই তোমাদের দলবল কোনোটাই তো আজ কাজে এলো না। তোমরা যে অহংকার করতে তাও কোনো কাজে এলো না। এরা কি সেসব লোক নয় দুনিয়ায় যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতে, আল্লাহ তাআলা তাঁর রহমতের কোনো অংশই এদের দান করবেন না? অথচ আজ এদেরকেই আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, তোমাদের উপর কোনো ভয় নেই, না তোমরা কোনো রকম দুশ্চিন্তা করবে। জাহান্নামের অধিবাসীরা জান্নাতের লোকদের ডেকে বলবে, আমাদের উপর সামান্য কিছু পানি অন্তত তোমরা ঢেলে দাও, অথবা আল্লাহ তাআলা তোমাদের যে রেজেক দান করেছেন তার কিয়দ অংশ আমাদের দাও। তারা বলবে, আল্লাহ তাআলা আজ এই দুটি জিনিস কাফেরদের জন্য হারাম করেছেন। যারা দিনকে খেল তামাশায় পরিণত করে রেখেছিল এবং পার্থিব জীবন তাদেরকে প্রতারণা দিয়ে আটকে রেখেছিল, তাদের আজ আমি ঠিক সেভাবেই ভুলে যাব যেভাবে তারা আমার সামনাসামনি হওয়ার এই দিনটিকে দুনিয়ায় ভুলে গিয়েছিল। তারা আমার আয়াতসমূহকেও অস্বীকার করত। আমি তাদের কাছে এমন একটি কিতাব নিয়ে এসেছি যাকে আমি আমার বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি। যে সম্প্রদায়ের লোকেরা এর উপর ঈমান আনবে, এই কিতাব তাদের জন্য হবে হেদায়েত ও রহমত। এরা কি চূড়ান্ত কোনো পরিণামের অপেক্ষা করছে? যেদিন সে পরিণাম তাদের কাছে আসবে, সেদিন যারা ইতিপূর্বে এই দিনটিকে ভুলে গিয়েছিল তারা বলবে, অবশ্যই আমাদের মালিকের পক্ষ থেকে রসুলরা এ দিন সম্পর্কিত সত্য প্রতিশ্রুতি নিয়েই এসেছিল। আমাদের জন্যে আজ কোনো সুপারিশকারী কি আছে যারা আমাদের পক্ষে আল্লাহর কাছে কিছু সুপারিশ করবে? অথবা এমন কি হবে আমাদের পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেয়া হবে, যাতে আমরা সেখানে গিয়ে আগে যা করতাম তার চাইতে ভিন্ন ধরনের কিছু করে আসতে পারি? মূলত এরা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে। এরা আল্লাহর উপরে যা কিছু তারা মিথ্যা আরোপ করত, তাও তাদের কাছ থেকে আজ হারিয়ে গেছে। অবশ্যই তোমাদের রব আল্লাহ তাআলা, যিনি 6 দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হন। তিনি দিনের উপর রাতের পর্দা বিছিয়ে দেন, দ্রুত গতিতে তা একে অন্যকে অনুসরণ করে। সূরজ, চাঁদ ও তারাসমূহকে তাঁর বিধানের অধীন করে রাখা হয়েছে। জেনে রেখো, সৃষ্টি যেহেতু তাঁর, সুতরাং তার উপর সার্বভৌম ক্ষমতাও একমাত্র তাঁর। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা অত্যন্ত বরকতময়। তোমরা বিনয়ের সঙ্গে ও চুপিসারে তোমাদের রবকে ডাকো, অবশ্যই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল্লাহর জমিনে একবার তার শান্তি স্থাপনের পর তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। তোমরা ভয় ও আশা নিয়ে একমাত্র তাকেই ডাকো। অবশ্যই আল্লাহর রহমত নেক লোকদের অতি কাছে রয়েছে।
তিনিই মহান আল্লাহ, যিনি বাতাসকে বৃষ্টি ও রহমতের সুসংবাদবাহী হিসেবে জনপদে পাঠান। শেষ পর্যন্ত যখন সে বাতাস পানির ভারী মেঘমালা বহন করে চলতে থাকে, তখন আমি তাকে একটি মৃত জনপদের দিকে পাঠিয়ে দিই। অতঃপর সে মেঘ থেকে আমি পানি বর্ষণ করি এবং তা দিয়ে জমিন থেকে আমি সব ধরনের ফলমূল বের করে আনি। এভাবেই আমি মৃতকে জীবন থেকে বের করে আনব। আশা করা যায় তোমরা এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে। উৎকৃষ্ট জমিন তার মালিকের আদেশে তার উৎকৃষ্ট ফসলই উৎপন্ন করে, আর যে জমিন বিনষ্ট হয়ে গেছে তা কঠোর পরিশ্রম ব্যতীত কিছুই উৎপন্ন করে না। এভাবেই আমি আমার নিদর্শন সমূহ স্পষ্ট করে বর্ণনা করি এমন এক জাতির জন্যে যারা এসব নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। অতঃপর সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার দাসত্ব কবুল করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। আমি আসলেই তোমাদের উপর এক কঠিন দিনের আযাবের আশঙ্কা করছি। তার জাতির নেতারা বলল, হে নূহ, আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি তুমি এক সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত রয়েছ। সে বলল, হে আমার জাতি, আমার সাথে কোনো রকম বিভ্রান্তি নেই। আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসূল। আমার কাজ হচ্ছে আমি আমার মালিকের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব এবং তোমাদের শুভ কামনা করব। কেননা আখিরাত সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছ থেকে এমন কিছু কথা জানি যা তোমরা জানো না। তোমরা কি এতে আশ্চর্যান্বিত হচ্ছ যে তোমাদের কাছে তোমাদেরই মতো একজন মানুষের উপর তোমাদের মালিকের বাণী এসেছে, যাতে করে সে তোমাদের আযাব সম্পর্কে সতর্ক করে দিতে পারে এবং তোমরাও সময় থাকতে সাবধান হবে। আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় মজুদ ছিল তাদের সবাইকে বিপর্যয় থেকে উদ্ধার করলাম, আর যারা আমার আযাব সমূহকে মিথ্যা বলেছে তাদের আমি পানিতে ডুবিয়ে দিলাম। এরা ছিল আসলেই গোঁড়া ও অন্ধ জাতি। আমি আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই হুদকে। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমরা কি তাকে ভয় করো না? তার জাতির সর্দাররা যারা কুফরি করেছে তারা বলল, আমরা তো নিশ্চিত দেখছি তুমি নির্বুদ্ধিতার মাঝে আছো। অবশ্যই আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই একজন। সে বলল, হে আমার জাতি, আমার সাথে কোনো রকম নির্বুদ্ধিতা নেই, বরং আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসূল। আমার দায়িত্ব হচ্ছে আমি আমার মালিকের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব। আমি তোমাদের একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষীও বটে। তোমরা কি বিস্মিত হচ্ছ তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদেরই মতো একজন মানুষের উপর তোমাদের জন্য সুস্পষ্ট বাণী এসেছে, যাতে করে এ দিয়ে সে তোমাদের আযাবের ভয় দেখাতে পারে। স্মরণ করো যখন আল্লাহ তাআলা নূহের পর তোমাদেরকে এই জমিনে খলিফা বানিয়েছেন এবং অন্যান্য সৃষ্টির মাঝে তিনি তোমাদের বেশি ক্ষমতা দান করেছেন। অতএব হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহগুলো স্মরণ করো। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। তারা হুদকে বলল, তুমি কি আমাদের কাছে এই জন্যই এসেছ যে আমরা কেবল এক আল্লাহর ইবাদত করব এবং আমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করেছে তাদের বাদ দিয়ে দেব? হ্যাঁ, এটাই যদি হয় তাহলে নিয়ে এসো আমাদের কাছে সে আযাবের বিষয়টি যার ব্যাপারে তুমি আমাদের এত ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। সে বলল, তোমাদের উপর তোমাদের মালিকের পক্ষ থেকে আযাব ও ক্রোধ তো নির্ধারিত হয়েই আছে। তোমরা কি আমার সাথে সে মিথ্যা মাবুদদের নামগুলোর ব্যাপারে বিতর্কে লিপ্ত হতে চাও, যা তোমরা এবং তোমাদের বাপদাদারা এমনি এমনি রেখে দিয়েছ, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো রকম সনদ নাজিল করেননি? অতএব তোমরা তোমাদের পরিণতির অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব। অতঃপর
আমি তাকে এবং তার সাথে যেসব ঈমানদার ব্যক্তিরা ছিল তাদের আমার রহমত দ্বারা আযাব থেকে বাঁচিয়ে দিলাম। আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আমি তাদের নির্মূল করে দিলাম। আসলে ওরা ঈমানদারী ছিল না। সামুদ জাতির কাছে এসেছিল তাদেরই এক ভাই সালেহ। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট নিদর্শন এসেছে। এটা হচ্ছে আল্লাহর উষ্ট্রি, এটা তোমাদের জন্য নিদর্শন। একে তোমরা ছেড়ে দাও যেন তা আল্লাহ তাআলার জমিনে বিচরণ করে খেতে পারে। তোমরা তাকে কোনো খারাপ মতলবে স্পর্শ করো না, তাহলে আল্লাহর কঠোর আযাব এসে তোমাদের পাকড়াও করবে। স্মরণ করো যখন তিনি আদ জাতির পর তোমাদের দুনিয়ায় খলিফা বানিয়েছিলেন এবং জমিনে তিনি তোমাদের প্রতিষ্ঠা দান করেছেন। তোমরা এর সমতল ভূমি থেকে মাটি নিয়ে প্রাসাদ বানাচ্ছ আর পাহাড় কেটে কেটে নিজেদের ঘর বাড়ি তৈরি করতে পারছ। অতএব তোমরা আল্লাহ তাআলার এই জ্ঞান ও প্রকৌশল সংক্রান্ত নিয়ামতগুলোকে স্মরণ করো এবং জমিনে তোমরা বিপর্যয় ঘটিও না। তার জাতির সেসব নেতৃস্থানীয় লোক যারা নিজেদের গৌরবের বড়াই করত, অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর লোকদের যারা তাদের মধ্য থেকে ঈমান এনেছে বলল, তোমরা কি সত্যি জানো সালেহ তার মালিকের পাঠানো একজন রসূল? তারা বলল, হ্যাঁ, তার সাথে যে বাণী পাঠানো হয়েছে আমরা তা বিশ্বাস করি। অতঃপর সে অহংকারী লোকেরা বলল, তোমরা যা কিছুতে বিশ্বাস করো আমরা অবশ্যই তা অস্বীকার করি। অতঃপর তারা উষ্ট্রিটিকে মেরে ফেলল এবং এর দ্বারা তারা তাদের মালিকের নির্দেশের স্পষ্ট বিরোধিতা করল এবং তারা বলল, হে সালেহ, আমরা উষ্ট্রিটিকে মেরে ফেলেছি। যদি তুমি সত্যি রসূল হয়ে থাকো তাহলে সে আযাবের বিষয়টা নিয়ে এসো যার ওয়াদা তুমি আমাদের দিচ্ছ। অতঃপর এক প্রলয়ঙ্করী ভূমিকম্প তাদের গ্রাস করে ফেলল, ফলে তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে পড়ে থাকল। তারপর সে নবী তাদের কাছ থেকে সরে গেল এবং বলল, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার মালিকের সতর্ক বাণী পৌঁছে দিয়েছিলাম এবং আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করেছিলাম, কিন্তু তোমরা তো কল্যাণকামীদের পছন্দ করো না। আমি লূতকেও পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলেছিল, তোমরা এমন এক অশ্লীলতার কাজ নিয়ে এসেছ যা তোমাদের আগে সৃষ্টিকুলের আর কেউ কখনো করেনি। তোমরা যৌন তৃপ্তির জন্যে নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছে আসো। তোমরা হচ্ছ বরং এক সীমা লঙ্ঘনকারী জাতি। তার জাতির তখন এই কথা বলা ছাড়া আর কোনো জবাবই ছিল না যে তাদের তোমাদের জনপদ থেকে বের করে দাও, কেননা এরা হচ্ছে কিছু পাক পবিত্র মানুষ। অতঃপর আযাব এসে গেলে আমি তাকে এবং তার পরিবার পরিজনকে উদ্ধার করলাম। তার স্ত্রীকে ছাড়া সে আযাবে কবলিত পেছনের লোকদের মধ্যে সামিল থেকে গেল। আমি তাদের উপর প্রচণ্ড আযাবের বৃষ্টি বর্ষণ করলাম। অতঃপর তুমি ভালো করে দেখো অপরাধীদের পরিণাম কি ভয়াবহ। আর মাদিয়ানবাসীদের কাছে আমি পাঠিয়েছিলাম তাদেরই ভাই শোয়ায়েবকে। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে। অতঃপর তোমরা সেই মোতাবেক ঠিক ঠিক মতো পরিমাপ ও ওজন করো। মানুষদের দেওয়ার সময় কখনো কম দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করো না। আল্লাহ তাআলার এ জমিনে তার শান্তি ও সংস্কার স্থাপিত হওয়ার পর তাতে পুনরায় বিপর্যয় সৃষ্টি করো না। তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনো তাহলে এটাই তোমাদের জন্যে ভালো। তোমরা
প্রতিটি রাস্তায় এজন্যে বসে থেকো না যে তোমরা লোকদের ধমক দেবে এবং যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের তোমরা আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখবে আর সবসময় বক্রতা ও দোষ ত্রুটি খুঁজতে থাকবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম, অতঃপর আল্লাহ তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন এবং তোমরা চেয়ে দেখো কেমন হয়েছিল বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম। আমাকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছে তার উপর কোনো একটি জনগোষ্ঠী যদি ঈমান আনে আর একটি দল যদি তার উপর আদৌ ঈমান না আনে, তারপরও তোমরা ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ তাআলা নিজেই আমাদের মাঝে একটা ফয়সালা করে দেন। তিনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী। তার সম্প্রদায়ের কিছু নেতৃস্থানীয় লোক যারা অহংকার করছিল বলল, হে শুআয়ব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব, অথবা তোমাদের অবশ্যই আমাদের জাতিতে ফিরে আসতে হবে। সে বলল, যদি আমরা তোমাদের দ্বীনকে পছন্দ নাও করি তাহলেও কি তা মানতে হবে? সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের একবার মুক্তি দেওয়ার পর যদি আমরা আবার তোমাদের জীবনাদর্শে ফিরে আসি তাহলে আমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করব। আমাদের পক্ষে এটা কখনো সম্ভব নয় যে আমরা সেখানে ফিরে যাব। হ্যাঁ, আমাদের রব আল্লাহ তাআলা যদি আমাদের ব্যাপারে অন্য কিছু চান তাহলে সেটা ভিন্ন। অবশ্যই আমাদের মালিকের জ্ঞান সব কিছুর উপর ব্যাপৃত। আমরা একান্তভাবে আল্লাহ তাআলার উপর নির্ভর করি এবং আমরা বলি, হে আমাদের রব, আমাদের এবং আমাদের জাতির মাঝে তুমি সঠিক ফয়সালা করে দাও, কারণ তুমি হচ্ছ উত্তম ফয়সালাকারী। তার জাতির নেতৃস্থানীয় লোক যারা কুফরি করেছে তারা অন্য মানুষদের বলল, তোমরা যদি শুআয়বের অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর একটা প্রচণ্ড ভূকম্পন এসে তাদের এমনভাবে আঘাত করল, অতঃপর দেখতে দেখতে তারা সবাই তাদের নিজ নিজ ঘরেই মুখ থুবড়ে পড়ে থাকল। যারা শুআয়বকে অমান্য করল তারা যেমনভাবে ধ্বংস হয়ে গেল দেখে মনে হয়েছে সেখানে কোনোদিন কেউ বসবাসই করেনি। বস্তুত যারা শুআয়বকে অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত। এরপর শুআয়ব তাদের কাছ থেকে সরে গেল। যাবার সময় বলল, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার মালিকের বাণীসমূহ পৌঁছে দিয়েছিলাম। আমি আন্তরিকভাবেই তোমাদের কল্যাণ কামনা করেছিলাম। আমি কিভাবে এমন সব মানুষের জন্য আজ আফসোস করব যারা স্বয়ং আল্লাহকেই অস্বীকার করে? আমি কোনো জনপদে কোনো নবী পাঠিয়েছি, অথচ সেই জনপদের মানুষদের অভাবও কষ্ট দিয়ে পাকড়াও করে পরীক্ষা করিনি, এমনটি কখনো হয়নি। আশা করা গিয়েছিল তারা আল্লাহ তাআলার কাছে বিনয়াবনত হবে। অতঃপর আমি তাদের দুঃখ কষ্টের জায়গাকে সচ্ছল অবস্থা দ্বারা বদলে দিয়েছি। এমনকি যখন তারা আমার নেয়ামতের প্রাচুর্য লাভ করল তখন তারা আমাকে ভুলে গেল এবং বলল, সচ্ছলতা ও অসচ্ছলতা তো আমাদের পূর্বপুরুষদের উপরও এসেছে। অতঃপর আমি তাদের এমন আকস্মিকভাবে পাকড়াও করলাম তারা টেরও পেল না। অথচ যদি জনপদের মানুষগুলো আল্লাহ তাআলার উপর ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম। কিন্তু তারা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করল। অতঃপর তাদের কর্মকাণ্ডের জন্যে আমি তাদের ভীষণভাবে পাকড়াও করলাম। লোকালয়ের মানুষগুলো কি এতই নির্ভয় হয়ে গেছে তারা মনে করে নিয়েছে নিঝুম রাতে তাদের উপর আমার আযাব আসবে না যখন তারা গভীর ঘুমে বিভোর থাকবে? অথবা জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে গেছে যে আমার আযাব তাদের উপর মধ্য দিনে এসে পড়বে না যখন তারা খেল তামাশায় মত্ত থাকবে? কিংবা তারা কি আল্লাহ তাআলার কৌশল থেকে নির্ভয় হয়ে গেছে? আসলে আল্লাহ তাআলার কৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউই নিশ্চিন্ত থাকতে পারে না।
আগের লোকদের চলে যাওয়ার পর সেখানে যারা পরে দুনিয়ার উত্তরাধিকারী হয়েছে, এই বিষয়টি কি তাদের কখনো হেদায়েতের পথ দেখায় না যে আমি ইচ্ছা করলে তাদের অপরাধের জন্যে তাদের পাকড়াও করতে পারি এবং এমনভাবে তাদের দিলের উপর মোহর মেরে দিতে পারি যাতে করে তারা শুনতেই পাবে না? এই যে জনপদসমূহ, যার কিছু কিছু কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে অবশ্যই রসুলরা এসেছিল, কিন্তু তারা সে বিষয়টি এর আগে অস্বীকার করেছিল। তার উপর এবারও ঈমান আনল না। আর এভাবেই আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে মোহর মেরে দেন। আমি এদের বেশি সংখ্যক মানুষকেই আমার সাথে সম্পাদিত প্রতিশ্রুতির পালনকারী হিসেবে পাইনি, বরং এদের অধিকাংশকেই আমি অপরাধী হিসেবে পেয়েছি। অতঃপর আমি মূসাকে আমার সুস্পষ্ট নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে পাঠিয়েছি, কিন্তু তারা সে নিদর্শনগুলোর সাথে জুলুম করেছে। আজ তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন ছিল। মূসা বলল, হে ফেরাউন, অবশ্যই আমি সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসূল। সত্য কথা হচ্ছে, আমি আল্লাহ তাআলা সম্পর্কে সত্য ছাড়া কিছুই বলবো না। হ্যাঁ, আমি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি। অতএব তুমি বনি ইসরাইলদের মুক্তি দিয়ে আমার সাথে যেতে দাও। ফেরাউন বলল, তুমি যদি সত্যি তেমন কোনো নিদর্শন নিয়ে এসে থাকো এবং তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তাহলে তা সামনে নিয়ে এসো। অতঃপর সে তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করল। সঙ্গে সঙ্গেই তা একটি দৃশ্যমান অজগরে পরিণত হয়ে গেল এবং সে বগল থেকে তার হাত বের করল। সাথে সাথে তা উৎসাহী দর্শকের জন্য চমকাতে লাগল। এসব দেখে ফেরাউনের জাতির প্রধান ব্যক্তিরা বলল, এ তো দেখছি একজন সুদক্ষ জাদুকর। আসলে এর মাধ্যমে এ ব্যক্তি তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এই পরিস্থিতিতে তোমরা আমাকে কি পরামর্শ দেবে? তারা ফেরাউনকে বলল, আপাতত তাকে এবং তার ভাইকে এখানে থাকতে দাও এবং এই সুযোগে তোমরা শহরে বন্দরে সরকারি সংগ্রাহক পাঠিয়ে দাও, যেন তারা দেশের সকল দক্ষ জাদুকরদের অবিলম্বে তোমাদের কাছে নিয়ে আসে। জাদুকররা যখন ফেরাউনের কাছে এলো, তখন তারা বলল, আমরা যদি মূসার মোকাবেলায় বিজয়ী হই, তবে আমাদের জন্যে নিশ্চিত পুরস্কারের ব্যবস্থা থাকবে তো? সে বলল, হ্যাঁ, তা তো অবশ্যই, এবং তোমরাই হবে দরবারের ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম। তারা বলল, হে মূসা, জাদুর বাণ তুমি আগে নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপকারী হব? সে বলল, তোমরাই বরং আগে নিক্ষেপ করো। অতঃপর তারা তাদের বাণ নিক্ষেপ করে মানুষদের দৃষ্টিশক্তির উপর জাদু করে ফেলল। নানাভাবে তারা তাদের ভীত আতঙ্কিত করে তুলল। তারা সেদিন সত্যিই বড় জাদুমন্ত্র নিয়ে হাজির হয়েছিল। আমি মূসার কাছে ওহী পাঠালাম। তাকে বললাম, এবার তুমি জমিনে তোমার লাঠিটি নিক্ষেপ করো। নিক্ষিপ্ত হবার সঙ্গে সঙ্গেই তা তাদের অলিক বানোয়াটগুলোকে গ্রাস করে ফেলল। ফলে সত্য প্রতিষ্ঠিত হল, আর তারা যা কিছু বানিয়ে এনেছিল তা মিথ্যা প্রতিপন্ন হল। সেখানে তারা সবাই পরাভূত হল এবং তারা লাঞ্ছিত হয়ে ফিরে গেল। জাদুকররাও সঙ্গে সঙ্গে সেজদায় লুটিয়ে পড়ল। সমস্বরে তারা বলে উঠল, আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ঈমান আনলাম। তিনি মূসা ও হারুনের রব। ঘটনার এই আকস্মিক মোড় পরিবর্তন দেখে ফেরাউন বলল, এ কি? আমি তোমাদের কোনো রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ঈমান আনলে? আসলে এটা ছিল তোমাদের নিশ্চিত ষড়যন্ত্র। এ নগরে বসেই তোমরা তা পাকিয়েছ, যাতে করে তার অধিবাসীদের তোমরা এখান থেকে বের করে দিতে পারো। অচিরেই তোমরা এর পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের একদিকের হাতগুলো ও অন্যদিকের পাগুলো কেটে ফেলব। এরপর আমি অবশ্যই তোমাদের সবাইকে শুলে চড়াব। তারা বলল, আমরা অবশ্যই
আমাদের মালিকের কাছে ফিরে যাব। আমরা তোমার এ শাস্তির পরোয়া করি না। তুমি আমাদের কাছ থেকে এ কারণেই কি প্রতিশোধ নিচ্ছ যে আমরা আমাদের মালিকের নিদর্শন সমূহ যা তার কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে তার উপর ঈমান এনেছি? আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আমাদের রব, তুমি আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং তোমার অনুগত বান্দা হিসেবে তুমি আমাদের মৃত্যু দিও। ফেরাউনের জাতির সর্দাররা তাকে বলল, তুমি কি মূসা ও তার দল বলকে এ জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য এমনি ছেড়ে দিয়ে রাখবে এবং তারা তোমাকে ও তোমার দেবতাদের এভাবে বর্জন করেই চলবে? সে বলল, না, তা কখনো হবে না। আমি অচিরেই তাদের ছেলেদের হত্যা করব এবং তাদের মেয়েদের আমি জীবিত রাখব। অবশ্যই আমি তাদের উপর বিপুল ক্ষমতায় ক্ষমতাবান। মূসা তার জাতিকে বলল, তোমরা আল্লাহর কাছেই সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। মনে রেখো, অবশ্যই এ জমিন আল্লাহ তাআলার। তিনি নিজ বান্দাদের মাঝে যাকে চান তাকেই এই জমিনের উত্তরাধিকার বানান। চূড়ান্ত সাফল্য হচ্ছে তাকওয়া অবলম্বনকারীদের। তারা মূসাকে বলল, তুমি আমাদের কাছে নবী হয়ে আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, আর এখন তুমি আমাদের কাছে আসার পরও কি আমরা নির্যাতিত হব? মূসা বলল, হ্যাঁ, খুব তাড়াতাড়ি সম্ভবত তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং এই দুনিয়ায় তিনি তোমাদের তাদের স্থলাভিষিক্ত করবেন। অতঃপর তিনি দেখবেন তোমরা কিভাবে কাজকর্ম করো। ক্রমাগত বেশ কয়েক বছর ধরে আমি ফেরাউনের লোকজনদের দুর্ভিক্ষ ও ফসলের স্বল্পতা দিয়ে আক্রান্ত করে রেখেছিলাম। আশা ছিল তারা কিছুটা হলেও সতর্ক হবে। যখন তাদের উপর ভালো সময় আসতো তখন তারা বলতো, এ তো আমাদের নিজেদের সৌভাগ্যের কারণেই এসেছে। আবার যখন দুঃসময় তাদের পেয়ে বসতো তখন নিজেদের দুর্ভাগ্যের ভার তারা মূসা ও তার সঙ্গী সাথীদের উপর আরোপ করত। আসলে তাদের দুর্ভাগ্যের যাবতীয় বিষয় তো আল্লাহ তাআলার হাতেই রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোকই এই সম্পর্কে অবহিত নয়। তারা মূসাকে বলল, আমাদের উপর জাদুর প্রভাব বিস্তার করার জন্যে তুমি যত নিদর্শনী নিয়ে আসো না কেন, আমরা কিন্তু কখনো তোমার উপর ঈমান আনব না। অতঃপর এ ধৃষ্টতার জন্যে আমি তাদের উপর ঝড় তুফান দিলাম, পঙ্গপাল পাঠালাম, উকুন ছড়ালাম, ব্যাঙ ছেড়ে দিলাম ও রক্তপাতজনিত বিপর্যয় পাঠালাম। এর সব কয়টি এসেছিল আমার কতিপয় সুস্পষ্ট নিদর্শন হিসেবে, কিন্তু এ সত্ত্বেও তারা অহংকার বড়াই করতেই থাকল। আসলেই তারা ছিল অপরাধী জাতি। তাদের উপর যখন কোনো বিপর্যয় আসত তখন তারা বলতো, হে মূসা, তোমার কাছে দেয়া তোমার মালিকের ওয়াদা অনুযায়ী তুমি আমাদের জন্য তোমার মালিকের কাছে দোয়া করো। যদি এবারের মতো আমাদের উপর থেকে এই বিপদ দূর করে দাও তাহলে অবশ্যই আমরা তোমার উপর ঈমান আনব এবং অবশ্যই আমরা বনী ইসরাইলদের তোমার সাথে যেতে দেব। অতঃপর যখন তাদের উপর থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্যে, যে সময়টুকু সে জন্যে নির্ধারিত ছিল, সে বালা মুসিবত আমি অপসারণ করে নিতাম, তখন সাথে সাথেই তারা ওয়াদা ভঙ্গ করে ফেলত। অতঃপর আমি তাদের কাছ থেকে ওয়াদা ভঙ্গের প্রতিশোধ নিলাম। তাদের আমি সাগরে ডুবিয়ে দিলাম, কেননা তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং তারা ছিল এসব নিদর্শন থেকে উদাসীন। এবার আমি তাদের ক্ষমতার আসনে বসিয়ে দিলাম যাদের এতদিন দুর্বল করে রাখা হয়েছিল। তাদের আমি এ রাজ্যের পূর্ব পশ্চিম সহ সব কয়টি প্রান্তের অধিকারী বানিয়ে দিলাম, যাতে আমি আমার প্রভূত কল্যাণ ছড়িয়ে দিয়েছি। এভাবেই বনী ইসরাইলের উপর প্রদত্ত তোমার মালিকের প্রতিশ্রুতির সেই কল্যাণবাণী সত্যে পরিণত হল, কেননা তারা ধৈর্য ধারণ করেছিল। ফেরাউন ও তার জাতির যাবতীয় শিল্পকর্ম ও উঁচু প্রাসাদ যা তারা নির্মাণ করেছিল আমি সব কিছুই ধ্বংস করে দিলাম। ফেরাউনকে ডুবিয়ে মারার পর আমি বনী ইসরাইলদের সমুদ্র পার করিয়ে দিয়েছি।
অতঃপর সমুদ্রের ওপারে তারা এমন একটি জাতির কাছে এসে পৌঁছল যারা সব সময় তাদের মূর্তিদের উপর পূজার অর্ঘ্য দেওয়ার জন্য বসে থাকত। এদের দেখে বনি ইসরায়েলের লোকেরা বলল, হে মূসা, তুমি আমাদের জন্যও একটি দেবতা বানিয়ে দাও, যেমন দেবতা রয়েছে এদের। এই কথা শুনে সে তাদের বলল, নিঃসন্দেহে তোমরা হচ্ছ এক মূর্খ জাতি। এ লোকেরা যেসব কাজে লিপ্ত রয়েছে তা একদিন ধ্বংস করে দেয়া হবে, এবং এরা যা করছে তাও সম্পূর্ণ বাতিল সাব্যস্ত হবে। সে বলল, আমি কি তোমাদের জন্যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য মাবুদ তালাশ করব, অথচ তিনি তোমাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। স্মরণ করো, যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকজনদের কাছ থেকে মুক্ত করেছিলাম। তারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত, তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত, আর তোমাদের মেয়েদের তারা জীবিত ছেড়ে দিত। এতে তোমাদের জন্য তোমাদের মালিকের পক্ষ থেকে এক মহা পরীক্ষা নিহিত ছিল। আমি মূসাকে আমার কাছে ডাকার জন্যে 30টি রাত নির্ধারণ করে দিয়েছিলাম, পরে আরো 10 মিলিয়ে তা পূর্ণ করেছি। এভাবেই তার জন্যে তার মালিকের নির্ধারিত সময় 40 রাতের মেয়াদ পূর্ণ হয়েছে। যাত্রার প্রাক্কালে মূসা তার ভাই হারুনকে বলল, আমার অবর্তমানে আমার জাতির মাঝে তুমি আমার প্রতিনিধিত্ব করবে, তাদের সংশোধন করবে, কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না। যখন মূসা আমার সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে এসে পৌঁছল এবং তার রব তার সাথে কথা বললেন, তখন সে বলল, হে আমার রব, তোমাকে আমায় দেখিয়ে দাও, আমি সচক্ষে তোমার দিকে তাকাই। তিনি বললেন, না, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। তুমি বরং অনতি দূরের পাহাড়টির দিকে তাকিয়ে দেখো। যদি আমার নূর দেখার পর পাহাড়টি স্বস্থানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তুমি অবশ্যই সেখানে আমায় দেখতে পাবে। অতঃপর যখন তার রব পাহাড়ের উপর স্বীয় জ্যোতি নিক্ষেপ করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। সাথে সাথেই মূসা বেহুশ হয়ে গেল। পরে যখন সে সংজ্ঞা ফিরে পেল, তখন সে বলল, মহাপবিত্রতা তোমার, হে আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি, আর তোমার উপর ঈমান আনয়নকারীদের মধ্যে আমি হতে চাই প্রথম। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি মানুষের মাঝ থেকে তোমাকে আমার নবুয়াত ও আমার সাথে বাক্যালাপের মর্যাদা দিয়ে বাছাই করে নিয়েছি। অতএব আমি তোমাকে হেদায়েতের যা কিছু বাণী দিয়েছি তা নিষ্ঠার সাথে গ্রহণ করো, এবং এজন্যে তুমি আমার কৃতজ্ঞ বান্দাদের দলে শামিল হয়ে যাও। এই ফলকের মধ্যে আমি তার জন্যে সব উপদেশমালা ও সব কিছুর বিস্তারিত বিবরণ লিখে দিলাম। অতএব এটা শক্ত করে আঁকড়ে ধরো এবং তোমার জাতির লোকদের বলো, তারা যেন এই ভালো ভালো কথাগুলো গ্রহণ করে। অচিরেই আমি তোমাদের ধ্বংসপ্রাপ্ত পাপীদের আস্তানা দেখাবো। অচিরেই আমি সেসব মানুষের দৃষ্টি আমার নিদর্শন থেকে ভিন্ন দিকে ফিরিয়ে দেব, যারা পৃথিবীতে অন্যায়ভাবে বাহাদুরি করে বেড়ায়। আসলে এ লোকেরা যদি অতীত ধ্বংসাবশেষের সব কয়টি চিহ্ন দেখতে পায়, তবু তারা তার উপর ঈমান আনবে না। যদি তারা সঠিক পথ দেখতেও পায়, তবু তারা পথকে পথ বলে গ্রহণ করবে না। যদি এর কোথাও কোনো বাঁকা পথ তারা দেখতে পায়, তাহলে তাকেই তারা অনুসরণযোগ্য পথ হিসেবে গ্রহণ করবে। এটা এই কারণে তারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং তারা এ আযাব থেকেও উদাসীন ছিল। যারা আমার আয়াতসমূহ ও পরকালের সামনাসামনি হওয়ার বিষয়কে অস্বীকার করেছে, তাদের সব কার্যকলাপই বিনষ্ট হয়ে গেছে, আর তারা এ দুনিয়ায় যা কিছু করবে তাদের এছাড়া আর কি প্রতিফল দেয়া হবে। মুসার জাতির লোকেরা তার তুর পর্বতে গমনের পর নিজেদের অলংকার দিয়ে একটি গো বাছুর বানিয়ে নিল। তা ছিল জীবনবিহীন একটি দেহ মাত্র, যার আওয়াজ ছিল শুধু গরুর হাম্বা রব। এ লোকেরা কি দেখতে পায় না সে দেহটি তাদের সাথে কোনো কথা বলে না, না সেটি তাদের কোনো পথের দিশা দেয়?
কিন্তু এ সত্ত্বেও তারা সেটিকে মাবুদ বলে গ্রহণ করল। তারা ছিল আসলেই জালেম। অতঃপর যখন তারা অনুতপ্ত হল এবং এটা দেখতে পেল যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তারা তখন বলল, আমাদের রব যদি আমাদের উপর দয়া না করেন এবং গোবাছুরকে মাবুদ বানানোর জন্যে যদি তিনি আমাদের ক্ষমা না করেন, তাহলে আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত লোকদের দলে সামিল হয়ে যাব। মূসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে নিজের লোকজনের কাছে ফিরে এলো, তখন সে সব কথা শুনে বলল, আমার তুর পর্বতে যাওয়ার পর তোমরা কি জঘন্য কাজই না করেছ? তোমরা কি তোমাদের মালিকের আদেশ আসার আগেই সে ব্যাপারে তাড়াহুড়ো শুরু করলে? রাগে ও ক্ষোভে সে ফলকগুলো একদিকে রেখে দিল এবং তার ভাইয়ের মাথার চুল ধরে তাকে নিজের দিকে টেনে আনল। তার সে ভাই বলল, হে আমার মায়ের ছেলে, আমার সহোদর ভাই, এ জাতির লোকগুলো আমাকে দুর্বল করে দিতে চেয়েছিল। তারা আমাকে প্রায় মেরেই ফেলছিল। তুমি আজ আমার সাথে এমন কোনো আচরণ করো না যা শত্রুদের আনন্দিত করবে, আর তুমি আমাকে কখনো জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। মূসা বলল, হে আমার রব, আমাকে ও আমার ভাইকে তুমি মাফ করে দাও এবং তুমি আমাদের তোমার রহমতের মধ্যে দাখিল করে নাও। তুমি সবচাইতে বড় দয়াবান। অবশ্যই যেসব লোক গরুর বাছুরকে মাবুদ বানিয়েছে, অচিরেই তাদের উপর তাদের মালিকের পক্ষ থেকে গজব আসবে, আর দুনিয়ার জীবনেও তাদের জন্যে থাকবে অপমান এবং লাঞ্ছনা। আল্লাহ তাআলার নামে মিথ্যা রটনাকারীদের আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। যেসব লোক অন্যায় কাজ করেছে, এরপর তারা তওবা করেছে এবং যথাযথ ঈমান এনেছে, নিশ্চয়ই এ যথার্থ তওবার পর তোমার রব তাদের উপর ক্ষমাশীল ও পরম দয়ালু হবেন। পরে যখন মূসার ক্রোধ কিছুটা প্রশমিত হল, তখন সে তাওরাতের ফলকগুলো তুলে নিল। তার পাতায় ছিল হেদায়েত ও রহমত সম্বলিত কথা, এমন সব লোকের জন্যে যারা তাদের মালিককে ভয় করে। মূসা তার সম্প্রদায়ের মধ্য থেকে ৭০ জন লোককে আমার নির্ধারিত সময়ে সমবেত হবার জন্যে বাছাই করে নিল। যখন প্রচণ্ড ভূকম্পন এসে তাদের পাকড়াও করল, তখন মূসা বলল, হে আমার রব, তুমি চাইলে তাদের সবাইকে ও আমাকে আগেই ধ্বংস করে দিতে পারতে। আমাদের মধ্যকার নির্বোধ মানুষরা যে আচরণ করেছে, তার জন্যে তুমি কি আমাদের ধ্বংস করে দেবে? অথচ সে ব্যাপারটা তোমার একটা পরীক্ষা ছাড়া আর কিছুই ছিল না। এ পরীক্ষা দিয়ে যাকে চাও তাকে তুমি বিপথগামী করো, যাকে চাও তাকে সঠিক পথ দেখাও। তুমিই আমাদের অভিভাবক, তুমিই আমাদের ক্ষমা করে দাও। আমাদের উপর তুমি দয়া করো, কেননা তুমি হচ্ছ সর্বশ্রেষ্ঠ ক্ষমার আধার। এই দুনিয়ায় তুমি আমাদের জন্য কল্যাণ লিখে দাও পরকালেও। অবশ্যই আমরা তোমার দিকে প্রত্যাবর্তিত হয়েছি। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকেই দেই, আর আমার দয়া তো সৃষ্টির সব কয়টি জিনিসকেই পরিবেষ্টন করে রেখেছে। আমি অচিরেই এমন লোকদের জন্য তা লিখে দেব যারা তাকওয়া অবলম্বন করে, যারা জাকাত আদায় করে, সর্বোপরি যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে। যারা এই বার্তাবাহক নিরক্ষর রসুলের অনুসরণ করে চলে, যা তারা তাদের কিতাব তাওরাত ও ইঞ্জিলেও লিখিত দেখতে পাচ্ছে, যে নবী তাদের ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে, যে তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল ও নাপাক জিনিসসমূহকে তাদের উপর হারাম ঘোষণা করে, তাদের ঘাট থেকে মানুষের গোলামির যে বোঝা ছিল তা সে নামিয়ে রাখে, এবং মানুষের চাপানো যেসব বন্ধন তাদের গলার উপর ঝোলানো ছিল তা সে ফেলে দেয়। অতঃপর যারা তার উপর ঈমান এনেছে, যারা তাকে সম্মান দিয়েছে, যারা তাকে সাহায্য সহযোগিতা করেছে, সর্বোপরি তার সাথে কোরআনের যে আলো নাজিল করা হয়েছে তার অনুসরণ করেছে, তারাই হচ্ছে সফল কাম। হে মুহাম্মদ, তুমি বলো, হে মানুষ,
অবশ্যই আমি তোমাদের সবার কাছে আল্লাহ তাআলার রসূল হিসেবে এসেছি। আকাশমালা ও পৃথিবীর যাবতীয় সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা তাঁর। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান। অতঃপর তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো, তাঁর বার্তাবাহক নিরক্ষর রসূলের উপর তোমরা ঈমান আনো, যে রসূল নিজেও আল্লাহ তাআলা ও তাঁর বাণীতে বিশ্বাস করে এবং তোমরা তাকে অনুসরণ করো। আশা করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। মুসার জাতির মধ্যে এমন একটি সম্প্রদায়ও আছে যারা অন্যদের সত্যের পথ দেখায় এবং তা দিয়ে ইনসাফ করে। আমি তাদের 12টি গোত্রে ভাগ করে তাদের স্বতন্ত্র দলে পরিণত করে দিয়েছি। মুসার সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি চাইল, তখন আমি মুসাকে ওহী পাঠিয়ে বললাম, তুমি তোমার হাতের লাঠির দ্বারা পাথরে আঘাত করো। অতঃপর তা থেকে 12টি ঝর্ণাধারা বের হলো। প্রত্যেকটি মানুষ তাদের নিজেদের পানি পান করার স্থান চিনে নিল। আমি তাদের উপর মেঘের ছায়া বিস্তার করে দিলাম। তাদের কাছে মান্না ও সালওয়া নামক উৎকৃষ্ট খাবার পাঠালাম। তাদের আমি বললাম, তোমাদের আমি যেসব পবিত্র জিনিস দান করেছি তা তোমরা খাও। আমার কৃতজ্ঞতা আদায় না করে তারা আমার উপর কোনো জুলুম করেনি, বরং তারা জুলুম করেছে তাদের নিজেদের উপর। যখন তাদের বলা হয়েছিল, তোমরা এই জনপদে বসবাস করো এবং সেখান থেকে যা কিছু চাও তোমরা আহার করো, তোমরা বলো, হে আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাই। আর যখন সেই জনপদের দ্বার পথ দিয়ে ভেতরে প্রবেশ করবে, তখন সজদাবনত অবস্থায় প্রবেশ করবে। আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব। আমি অচিরেই এসব উত্তম লোকদের অতিরিক্ত দান করব। কিন্তু তাদের মধ্যে যারা জালেম ছিল, তারা তাদের যা করতে বলা হয়েছিল তা সম্পূর্ণ বদলে দিয়ে ভিন্ন কথা বলল। অতঃপর আমিও তাদের এ জুলুমের শাস্তি হিসেবে তাদের উপর আসমান থেকে আযাব পাঠালাম। তাদের কাছ থেকে সেই জনপদ সম্পর্কে জিজ্ঞেস করো, যা ছিল সাগরের পাড়ে। যখন সেখানকার মানুষরা শনিবারে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করত, যখন শনিবারে সাগরের মাছগুলো তাদের কাছে উঁচু হয়ে পানির উপরিভাগে ভেসে আসত এবং শনিবার ছাড়া অন্য কোনো দিন আসত না, এভাবেই আমি তাদের অবাধ্যতার কারণে তাদের পরীক্ষা নিচ্ছিলাম। যখন তাদের একদল লোক এও বলছিল যে, তোমরা এমন একটি দলকে কেন উপদেশ দিতে যাচ্ছ যাদের আল্লাহ তাআলা ধ্বংস করতে চান, অথবা গুনাহের জন্যে যাদের তিনি কঠোর শাস্তি দিতে যাচ্ছেন, তারা বলল, এটা হচ্ছে তোমাদের মালিকের দরবারে নিজেদের পক্ষে একটা ওজর পেশ করা। আশা ছিল তারা সাবধান হবে। অতঃপর যা তাদের বারবার স্মরণ করানো হচ্ছিল তা তারা ভুলে গেল। তখন আমি সে দল থেকে এমন লোকদের উদ্ধার করলাম যারা নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকত, আর যারা জুলুম করেছে তাদের কঠিন শাস্তি দিয়ে আমি পাকড়াও করলাম, কেননা তারা নিজেরা গুনাহ করছিল। তাদেরকে যেসব ঘৃণিত কাজ থেকে নিষেধ করা হয়েছিল, যখন তারা তা ধৃষ্টতার সাথে করে যাচ্ছিল, তখন আমি তাদের বললাম, তোমরা সবাই লাঞ্ছিত বানর হয়ে যাও। স্মরণ করো, যখন তোমার রব ইহুদীদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, তিনি কিয়ামত পর্যন্ত এ জাতির উপর এমন লোকদের শক্তিধর করে পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট ধরনের শাস্তি দিতে থাকবে। অবশ্যই তোমার রব যেমনি সত্তর শাস্তি দান করেন, তেমনি তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। আমি তাদের দলে দলে বিভক্ত করে জমিনে ছড়িয়ে দিয়েছি। তাদের মধ্যে কিছু ছিল নেককার মানুষ, আবার কিছু ছিল এর চাইতে ভিন্ন ধরনের। ভালো মন্দ উভয় অবস্থার সম্মুখীন করে আমি তাদের পরীক্ষা নিয়েছি। আশা করা গিয়েছিল তারা হেদায়েতের পথে প্রত্যাবর্তন করবে। অতঃপর
তাদের অযোগ্য উত্তরসূরিরা এ জমিনে উত্তরাধিকারী হলো। তারা আল্লাহ তাআলার কিতাবেরও উত্তরাধিকারী হলো। তারা এই দুনিয়ার ধন সম্পদ করায়ত্ত করে নিচ্ছিল। মূর্খের মতো বলতে থাকলো যে আমাদের অবশ্যই শেষ বিচারের দিন মাফ করে দেয়া হবে। কিন্তু অর্জিত সম্পদের অনুরূপ সম্পদ যদি তাদের কাছে এসে পড়ে, তারা সাথে সাথেই তা হস্তগত করে নেয়। তাদের কাছ থেকে আল্লাহ তাআলার কিতাবের এই প্রতিশ্রুতি কি নেয়া হয়নি যে তারা আল্লাহ তাআলা সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না? সেখানে যা আছে তা তারা অধ্যয়ন করেছে। আর পরকালীন ঘরবাড়ি, হ্যাঁ, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্যে তাই হচ্ছে উত্তম নিবাস। তোমরা কি অনুধাবন করো না? অপরদিকে যারা আল্লাহর কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরে এবং নামাজ প্রতিষ্ঠা করে, তাদের জানা উচিত আমি কখনো সংশোধনকারীদের বিনিময় নষ্ট করি না। আমি যখন তাদের মাথার উপর পাহাড়কে উঁচু করে রেখেছিলাম, মনে হচ্ছিল তা যেন একটি ছায়া। তারা তো ধরেই নিয়েছিল তা বুঝি এখনই তাদের উপর পড়ে যাবে। আমি তাদের বললাম, আমি তোমাদের যে কিতাব দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ করো। আশা করা যায় তোমরা আযাব থেকে বেঁচে থাকতে পারবে। স্মরণ করো যখন তোমাদের রব আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের পরবর্তী সন্তান সন্ততিদের বের করে এনেছেন এবং তাদের নিজেদের উপর নিজেদের সাক্ষী বানিয়ে এই মর্মে আনুগত্যের স্বীকারোক্তি আদায় করেছেন যে আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম। এর উদ্দেশ্য ছিল যেন কিয়ামতের দিন তোমরা এই কথা বলতে না পারো আমরা এই বিষয়ে বেখবর ছিলাম। কিংবা এ কথাও যেন না বলো যে আল্লাহর সাথে শিরক তো আমাদের বাপদাদারাই আগে করেছে আর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর। বাতিলপন্থীরা যা করেছে সেই জন্যে কি আজ তুমি আমাদের ধ্বংস করবে? এভাবেই আমি অতীতের দৃষ্টান্ত সমূহ খোলাখুলি বর্ণনা করি। আশা করা যায় এরা সোজা পথে ফিরে আসবে। হে মোহাম্মদ, তুমি তাদের কাছে এমন একজন মানুষের কাহিনী পড়ে শোনাও যার কাছে আমি আমার আয়াতসমূহ পাঠিয়েছিলাম। অতঃপর সে তা থেকে বিচ্যুত হয়ে পড়ে, শয়তানও তার পিছু নেয় এবং সে পথভ্রষ্টদের দলভুক্ত হয়ে পড়ে। অথচ আমি চাইলে তাকে এই আয়াতসমূহ দ্বারা উচ্চ মর্যাদা দান করতে পারতাম, কিন্তু সে তো ঊর্ধ্বমুখী আসমানের বদলে নিম্নমুখী জমিনের প্রতি আসক্ত হয়ে পড়ল এবং তার পার্থিব কামনা বাসনার অনুসরণ করল। তার উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণের মতো। যদি তুমি তাকে দৌড়াতে থাকো, সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আবার তোমরা তাকে ছেড়ে দিলেও সে জিহ্বা ঝুলিয়ে হাঁপাতে থাকে। এ হচ্ছে তাদের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। এই কাহিনীগুলো তাদের তুমি পড়ে শোনাও। আশা করা যায় তারা চিন্তা গবেষণা করবে। তাদের উদাহরণ কত নিকৃষ্ট যে সম্প্রদায়ের লোকেরা আমার নিদর্শন সমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে আসছে। আল্লাহ তাআলা যাকে পথ দেখান সে সঠিক পথ পাবে, আবার যাকে তিনি পথভ্রষ্ট করেন তারা হবে ভীষণ ক্ষতিগ্রস্ত। বহু সংখ্যক মানুষ ও জিন আছে যাদের আমি জাহান্নামের জন্য পয়দা করেছি। তাদের কাছে যদিও বোঝার মতো দিল আছে, কিন্তু তা দিয়ে তারা চিন্তা করে না। তাদের কাছে দেখার মতো চোখ থাকলেও তারা তা দিয়ে সত্য দেখে না। আবার তাদের কাছে শোনার মতো কান আছে, কিন্তু তারা সে কান দিয়ে সত্য কথা শোনে না। আসলে এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো, বরং কোনো কোনো ক্ষেত্রে তাদের চাইতেও এরা বেশি পথভ্রষ্ট। এসব লোকেরাই হচ্ছে উদাসীন। আল্লাহ তাআলার জন্যই সুন্দর নাম সমূহ নিবেদিত। অতএব তোমরা সে সব ভালো নামই তাঁকে ডাকো এবং সেসব লোকের কথা ছেড়ে দাও যারা তার নাম সমূহে বিকৃতি ঘটায়। যা কিছু তারা দুনিয়ার জীবনে করে এসেছে, অচিরেই তার যথাযথ ফল তাদের দেয়া হবে। আমি যাদের সৃষ্টি করেছি তাদের মাঝে এমন একটি দল আছে যারা মানুষকে সঠিক পথের দিকে ডাকে এবং সে মতে নিজেরা ইনসাফ কায়েম করে।
যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে আমি আস্তে আস্তে তাদের এমন দিক থেকে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা কিছুই জানবে না। আমি তাদের বিদ্রোহের জন্যে অবকাশ দিয়ে রাখব। এ ব্যাপারে আমার কৌশল কিন্তু অত্যন্ত মজবুত। তারা কি কখনো চিন্তা করে দেখে না তাদের সাথী মুহাম্মাদের সাথে কোনো জিনের আছর নেই? সে তো হচ্ছে আযাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। তারা কি আসমানসমূহ ও পৃথিবীর সার্বভৌমত্বের বিষয়টির দিকে কখনো তাকিয়ে দেখে না? এবং তাকিয়ে দেখে না আল্লাহ তাআলা এখানে যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি? এটা কি দেখে না যে এখানে তাদের অবস্থানের মেয়াদ হয়তো নিকটবর্তী হয়ে এসেছে? অতঃপর আর কোন কথা আছে যার উপর এরা ঈমান আনবে? আল্লাহ তাআলা যাকে পথহারা করে দেন তাকে পথে আনার আর কেউ নেই। তিনি তো তাদের সবাইকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানোর জন্যে ছেড়ে দেন। তারা তোমার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, এ দিনটি কখন সংঘটিত হবে? তুমি তাদের বলো, এর জ্ঞান তো রয়েছে আমার মালিকের কাছে। এর সময় আসার আগে তিনি তা প্রকাশ করবেন না। তবে আকাশমণ্ডলী ও জমিনের জন্য সেদিন তা হবে একটি ভয়াবহ ঘটনা। এটি তোমাদের কাছে আসবে একান্ত আকস্মিকভাবেই। তারা এ প্রশ্নটি এমনভাবে জিজ্ঞেস করে যে মনে হয় তুমি বুঝি সে সম্পর্কে সব কিছু জানো। তাদের বলো, কিয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষই এই কথাটি জানে না। হে নবী, তুমি বলো, আমি তো আমার নিজের ভালো মন্দের মালিকও নই, তবে আল্লাহ তাআলা যা চান তা আলাদা। যদি আমি অজানা বিষয় সম্পর্কে জানতাম তাহলে আমি তা দিয়ে অনেক ফায়দাই তো হাসিল করে নিতে পারতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না। আমি জাহান্নামের সতর্ককারী ও জান্নাতের সুসংবাদবাহী ছাড়া আর কিছুই নই, সে জাতির জন্যে যারা আমার উপর ঈমান আনে। তিনিই আল্লাহ তাআলা, যিনি তোমাদের একটি প্রাণ থেকে পয়দা করেছেন এবং তার থেকে তিনি তার জুড়ি বানিয়েছেন, যেন তার কাছে সে পরম শান্তি লাভ করতে পারে। অতঃপর যখন পুরুষ সাথীটি তার মহিলা সাথীটিকে দৈহিক প্রয়োজন মেটাতে গিয়ে ঢেকে দিল, তখন মহিলা সাথীটি এক লঘু গর্ভ ধারণ করল এবং সে এ নিয়ে চলাফেরা করল। পরে যখন সে গর্ভের কারণে ভারী হয়ে এলো, তখন তারা উভয়ই তাদের মালিককে ডেকে বলল, হে আল্লাহ, যদি তুমি আমাদের সুস্থ ও পূর্ণাঙ্গ সন্তান দান করো তাহলে আমরা অবশ্যই তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে শামিল হব। অতঃপর যখন তিনি তাদের উভয়কে একটি নিখুঁত ও ভালো সন্তান দান করলেন, তখন যা কিছু তাদের দেয়া হয়েছে তারা তাতে অন্যদের শরিক বানিয়ে নিল। আল্লাহ তাআলা কিন্তু তাদের এ শিরক থেকে অনেক পবিত্র। এরা কি আল্লাহ তাআলার সাথে এমন কিছুকে শরিক করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদের নিজেদেরই সৃষ্টি করা হয়। তারা তাদের কোনো রকম সাহায্য করতে সক্ষম নয়, তারা তো আসলে নিজেদেরও সাহায্য করতে পারে না। তোমরা যদি এই লোকদের হেদায়েতের পথের দিকে আহ্বান করো, তারা তোমাদের কথা শুনবে না। তাদের হেদায়েতের পথে ডাকো কিংবা চুপ করে থাকো, উভয়টাই তোমাদের জন্যে সমান কথা। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তারা তো তোমাদের মতোই কতিপয় বান্দা। তোমরা তাদের ডেকেই দেখো না। তোমরা সত্যবাদী হলে তাদের উচিত তোমাদের ডাকে সাড়া দেয়া। তাদের কি কোনো পা আছে যার উপর ভর দিয়ে তারা চলতে পারে? অথবা তাদের কি কোনো ক্ষমতাধর হাত আছে যা দিয়ে তারা সব কিছু ধরতে পারে? কিংবা আছে কি তাদের কোনো চোখ যা দিয়ে তারা সব কিছু দেখতে পারে? কিংবা আছে কি তাদের কোনো কান যা দিয়ে তারা শুনতে পারে? তুমি বলো, তোমরা ডাকো তোমাদের শরীকদের, এরপর তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে কোনো অবকাশ দিও না। তুমি বলো, নিশ্চয়ই আমার অভিভাবক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, যিনি কিতাব নাজিল করেছেন। তিনি সবসময় ভালো লোকদের অভিভাবকত্ব করেন। তাকে বাদ দিয়ে যাদের তোমরা ডাকো তারা তোমাদের কোনো রকম সাহায্য করতে সক্ষম নয়, তারা তো নিজেদেরও সাহায্য করতে পারে না।
তোমরা যদি তাদের হেদায়েতের পথে আসার আহ্বান জানাও তবে তারা শুনতেই পাবে না। কথা বলার সময় তুমি দেখছো যে তারা তোমার দিকেই চেয়ে আছে, কিন্তু এরা আসলে সত্যকে দেখতেই পায় না। হে মুহাম্মদ, এদের সাথে তুমি ক্ষমার নীতি অবলম্বন করো, নেক কাজের আদেশ দাও এবং মূর্খ লোকদের তুমি এড়িয়ে চলো। কখনো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, সাথে সাথেই আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। অবশ্যই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের যদি কখনো শয়তানের কুমন্ত্রণা স্পর্শ করে তবে তারা সাথে সাথেই আত্মসচেতন হয়, তৎক্ষণাৎ তাদের চোখও খুলে যায়। তাদের কাফের ভাই বন্ধুরা তাদের বিদ্রোহের পথেই টেনে নিতে চায়, অতঃপর তারা এ চেষ্টায় কোনো ত্রুটি করে না। আবার যখন তুমি তাদের কাছে কোনো আয়াত নিয়ে না আসো তখন তারা বলে, ভালো হতো যদি তুমি নিজেই তেমন কিছু বেছে না নিতে। তুমি বলো, আমি তো তাই অনুসরণ করি যা আমার মালিকের কাছ থেকে আমার কাছে নাজিল হয়। আর এ কোরআন হচ্ছে তোমাদের মালিকের কাছ থেকে নাজিল করা দূরদৃষ্টি সম্পন্ন কতিপয় নিদর্শন ও দলিল। যারা ঈমান এনেছে এ কিতাব তাদের জন্যে হেদায়েত ও রহমত। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগের সাথে তা শোনো এবং নিশ্চুপ থাকো। আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। হে নবী, স্মরণ করো তোমার মালিককে মনে মনে, সকাল সন্ধ্যায়, সবিনয়ে, সশঙ্ক চিত্তে ও অনুচ্চ স্বরের কথাবার্তা দিয়ে। কখনো গাফেলদের দলে সামিল হও না। নিঃসন্দেহে যারা তোমার মালিকের একান্ত সান্নিধ্যে আছে তারা কখনো অহংকার করে তার ইবাদত থেকে বিরত থাকে না। তারা তার তসবিহ করে এবং তার জন্যই সেজদা করে।